আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف بلي সবাই. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم हाजिरीन, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দীর্ঘ একটি বছর পরে শবে বরাতের মতো পুণ্যময় এক রজনীতে ইবাদত বন্দেগীর পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গত বছর শবে বরাতে ছিলেন, জীবিত ছিলেন এমন বহু মানুষ, আজকে তারা কবরে শুয়ে আছে। আমরা যারা এখন দুনিয়াতে জীবিত আছি, এখানে উপস্থিত আছি, বিশেষ করে আমরা আগামী বছর আবার শবে বরাতে জীবিত থাকব এমন কোনো গ্যারান্টি আছে কি বলেন? তাই যদি হয় আজকের এই শবে বরাতের রজনীকে জীবনের শেষ শবে বরাত মনে করে বেশি থেকে বেশি
ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রিটাকে আমরা অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখুন, আমরা বিভিন্ন সময় আমাদের বাসা বাড়িতে অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি। আর এই সমস্ত আয়োজনে অনুষ্ঠানে আমাদের মহাব্বতের, ভালোবাসার, পছন্দনীয় ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়াই, ঠিক না? আমরা যেই ঘরটাতে সমবেত হয়েছি, মসজিদ, এটা কার ঘর বলেন তো? আল্লাহর ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার ঘরের মেহমান। আল্লাহ হলেন মেজবান, আমরা হলাম আল্লাহ তাআলার ঘরের মেহমান। আল্লাহ তাআলার ঘরের মেহমান হতে পেরে আপনারা খুশি না বেজার? কি বলেন? খুশির একটা ভাষা আছে। মনটা যদি খারাপ থাকে তারও কিন্তু একটা ভাষা আছে। আবার মনটায় খুব আনন্দ, মনটা খুশি, এরও কিন্তু একটা ভাষা আছে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরের মেহমান হওয়ার সুযোগ দান করছেন, আপনারা বললেন সবাই খুশি হয়েছেন, এজন্য খুশি খুশি আর একবার আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করে আলোচনা শুনবেন। গোটা পৃথিবীর প্রত্যেকটা জিনিস, সকল জিনিস আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করছেন, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছেন। চাই সেটা আমাদের বুঝে আসুক বা না আসুক। মনে করেন সাপের বিষ, বাহ্যিকভাবে এটা ক্ষতিকর একটা জিনিস, কোথাও লাগলে ক্ষতি হবে, কিন্তু সাপের বিষ দিয়ে বিভিন্ন রকমের মেডিসিন তৈরি করা হয় কিনা, কি বলেন? যেগুলো আমাদের অনেক সময় জীবন রক্ষার হাতিয়ার হয়ে দাঁড়ায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত জিনিসকে মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা হলেন সেই সত্তা যিনি সব কিছুকে তোমাদের উপকারের জন্য, তোমাদের ভালোর জন্য সৃষ্টি করেছেন। একটু মনের কল্পনায় খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে, গোটা পৃথিবীকে একটা ঘরের মতো করে সৃষ্টি করেছেন। কিসের মতো করে? ঘরের মতো করে সৃষ্টি করছেন। আমরা যখন বাসা বাড়িতে ঘর নির্মাণ করি, ঘরের জন্য একটা ছাদের প্রয়োজন হয়, কি বলেন? এই যে মসজিদ ঘর, ছাদ আছে না নাই? কি বলেন? ছাদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আমি আসমানকে সুরক্ষিত ছাদ বানায় দিয়েছি। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করছেন কত হাজার হাজার কোটি বছর আগে। কোনদিনও কি দেখছেন যে আসমানের কোন একটা টুকরা ভেঙে পড়ে গেছে এরকম হয়েছে? কি বলেন? আল্লাহ তাআলা বলছেন সাকফাম মাহফুযা, সুরক্ষিত ছাদ বানাইছে। আমি আপনাদেরকে সুর দিয়ে বোঝাইতে পারবো না, কিন্তু আমার কথা দিয়ে
আপনাদের হৃদয়কে আমি আঘাত করতে চাই, এজন্য খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপরে মজবুত 7টি আকাশ নির্মাণ করেছি। আমাদের মাথার উপরে যে আকাশ আছে, আসমান আছে, এই আসমান লম্বা কতটুকু, পাঁচ কতটুকু, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, আল্লাহ ছাড়া। কিন্তু এতটুকু তথ্য পাওয়া যায়, আপনাদের বালুর মাঠে যদি মাঠের মাঝখানে একটা ফুটবল রেখে দেওয়া হয়, ফুটবলটা মাঠের তুলনায় যতটুকু, প্রথম আসমানটা দ্বিতীয়টার সামনে অতটুকু, দ্বিতীয়টা তৃতীয়টার সামনে অতটুকু, তৃতীয়টা চতুর্থটার সামনে অতটুকু, 4 নম্বরটা 5 নম্বরটার সামনে অতটুকু, 5 নম্বরটা 6 নম্বরটার সামনে অতটুকু। আর 7 আসমানের উপরে, 7 আকাশের উপরে, 7 আকাশের উপরে সমুদ্র। জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, ওই সমুদ্রের গভীরতা অতটুকু। ওই সমুদ্রের ভিতরে 8 ফেরেশতা দণ্ডায়মান, একজনের থেকে আরেকজনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। ওই 8 ফেরেশতার মাথার উপরে, কাঁধের উপরে আল্লাহ তাআলার আরশ, আর ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আকৃতি দান করছেন, ওই সমুদ্রের পানি ওই ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছায় না। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা এই সুবিশাল আসমানকে, এই সুবিশাল আকাশকে খুঁটি বিহীন দাঁড় করায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় আকাশকে আল্লাহ তাআলা কিভাবে দাঁড় করায় রাখছেন? খুঁটি ছাড়া। আছে কোনো খুঁটি? কি বলেন? আমাদের দেশে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এই অল্প কয়েক বছর আগে। ওইখান থেকে একটা অংশ ভেঙে পড়ছিল, প্রাইভেট কারের উপরে পড়ে তার ভিতরে থাকা মানুষগুলো মারা গেছে। এটার নিচে খুঁটি আছে, কত কিছু আছে। আর আল্লাহ তাআলা এত বড় আসমান নির্মাণ করছেন, যা কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো একটা অংশ, কোনো একটা টুকরা ভাঙে পড়ছে? কি বলেন? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। তো আমি বলতেছিলাম, একটা ঘরের জন্য সর্বপ্রথম কিসের দরকার? ছাদের দরকার। আল্লাহ তাআলা আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন। এবার আসেন, এখন তো ঘরের জন্য আর একটা ফ্লোর বা বিছানার দরকার। আল্লাহ তাআলা 7 তবক জমিনকে আল্লাহ তাআলা ফ্লোর বা বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আলাম নাজআলিল আরদা লিহাদা, আমি কি জমিনকে বিছানা বানায় দিই নাই? কি বলেন? আল্লাহ দিছে না দেয় নাই? আল্লাহ তাআলা যখন জমিনকে পানির উপরে বিছাইলেন, তখন জমিন হেলতে দুলতে লাগলো। পানির উপরে যদি একটা জিনিস রেখে দেওয়া হয়, তখন কিন্তু ওই জিনিসটা দুলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মাধ্যমে প্যারাক লাগাই দিলেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা প্যারাক লাগাই দিলেন। পাহাড় সৃষ্টি করার পর জমিন আর এখন হেলে দুলে না, স্থির ভাবে আছে। আমরা তারপরে ঘর নির্মাণ করি, হাঁটাচলা করি, অনেক কাজ করি, কিন্তু জমিন আর এখন হেলে দুলে না। তো এখন
ঘরের জন্য ছাদ হয়ে গেল, ফ্লোর হয়ে গেল, এইবার লাইটিং এর দরকার। কি বলেন? ডেকোরেশন। আমরা যখন ঘর নির্মাণ করি, আমি খেয়াল করে দেখছি যে আমরা 3 ধরনের লাইটিং এর ব্যবস্থা করি। কয় ধরনের? 3 ধরনের লাইটিং এর ব্যবস্থা করি। এক ধরনের লাইটিং হচ্ছে বড় লাইট, 2টা আছে আমাদের সামনে। আরেকটা লাইট হচ্ছে ডিম লাইট, আছে না নাই? আরেক ধরনের লাইট আমরা লাগাই সৌন্দর্য বর্ধনের জন্য, এই যে মরিচ লাইট বলা হয়। খেয়াল করছেন আপনারা? আল্লাহ তাআলাও এই দুনিয়ার ডেকোরেশন করছেন 3 ধরনের লাইটের মাধ্যমে। কয় ধরনের লাইট? 3 ধরনের লাইটের মাধ্যমে। একটা হলো সূর্য, আরেকটা হলো চন্দ্র, আরেকটা হলো তারকারাজি। দিনের বেলায় আল্লাহ তাআলা সূর্যের মাধ্যমে দুনিয়াটাকে আলোকিত করছেন। রাত্রিবেলায় আল্লাহ তাআলা চন্দ্রের মাধ্যমে দুনিয়াটাকে আলোকিত করছেন। আর এর সৌন্দর্য বর্ধনের জন্য তারকারাজি লাগাই দিয়েছেন। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার আসমানকে তারকারাজির মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করছি। তাহলে ছাদ হলো, ফ্লোর হইল, ডেকোরেশন হইল। এখন মনে মনে হয়তো বলতেছেন যে হুজুর, ঘর তো ছাদ হইল, ফ্লোর হইল, লাইটিং এর ব্যবস্থা হইল, এখন যদি পেটে ভাত না থাকে, দিন বেড়ে সৌন্দর্য দেখলে কাম হবে? কি বলেন? এবার খাবারের দরকার আছে না নাই? কি বলেন? এবার খাবারের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাল্যানজুরিল ইনসানু ইলা তাআমিহি। মানুষ তার খাবারের দিকে দৃষ্টিপাত করুক, খাবারের দিকে তাকাক। একটা হলো এমনি দেখা, আর একটা হলো গবেষণার দৃষ্টিতে দেখা। এগুলো পানি দেখলাম, আর একটা হলো পানি নিয়ে গবেষণা করলাম। আল্লাহ তাআলা বলেন, মানুষ তার খাবারের দিকে তাকাক। আপনি তো কয়েকদিন আগে আলু খেতে একটা আলু টুকরো টুকরো করে মাটির তলে রেখে দিয়ে চলে আসছেন আল্লাহর উপরে ভরসা করে। ওইখানে কি হচ্ছে সেটা তো আর আপনি জানেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি তো আলুর টুকরা মাটির তলে রেখে এসছো, আর আমি কি করছি শোনো। আল্লাহ তাআলা বলেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমি তার উপরে প্রচুর পানি বর্ষণ করছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। অতঃপর আমি ওই আলুর উপরে, ওই বীজের উপরে জমিনটাকে বিদীর্ণ করছি, ফাটায় দিয়েছি। আপনারা কি কোনোদিন ফাটায় দিয়েছেন যে গাছটা যাতে উঠতে পারে, উপরে একটু মাটি সরাই দিয়েছি, এরকম করছেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আমি জমিনকে বিদীর্ণ করছি। এরপরে কি করলাম? আল্লাহ তাআলা বলেন, ফাআমবাতনা ফীহা হাব্বা। এরপরে আমি তার ভিতরে শস্য উদ্গত করছি। ফাআমবাতনা ফীহা হাব্বা ওয়া ইনাবা আঙ্গুর ওয়া কদবা। শাকসবজি। এই যে শীতের মৌসুম এখনো শেষ হয় নাই, কত রকমের শাকসবজি খাইছেন, সব আল্লাহর দেওয়া। ওয়া যাইতুনা ওয়া নাখলা। জাইতুন এবং খেজুরের গাছ। ওয়া হাদাইকা গুলবা। ঘন বাগান। ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতা ওয়া হাব্বা। এরপর বিভিন্ন প্রকারের ফলমূল। ওয়া হাব্বা মানে ঘাস। এইগুলো আমি ওই জমিনে উদ্গত করছি। প্রথম যে খাবারগুলোর কথা বলা হলো সব মানুষের খাবার, শাকসবজি, শস্য দানা। আর যেটা ঘাস বলা হলো এটা কিসের খাবার? পশুর খাবার। আল্লাহ তাআলা ওইটার ব্যবস্থাও করছেন। ও আব্বা, আমি ঘাস সেখানে উদ্গত করছি। মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম।
তোমাদের জীবন ধারণের জন্য, আর তোমরা যেই পশু লালন পালন করে থাকো সেগুলোর জীবন ধারণের জন্য। আল্লাহু আকবার। এইভাবে যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা এক এক করে বলতে থাকি, আমি তো ভালো কথা, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি এইভাবে আল্লাহর নিয়ামত এক এক করে বর্ণনা করতে থাকে তাহলে একদিন আমাদের হাত শেষ হবে, কিন্তু আল্লাহর নিয়ামতের বর্ণনা কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে থাকো, গণনা করতে 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 একসময় তোমাদের হায়াত শেষ হবে, কিন্তু আল্লাহর নিয়ামত কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। এতক্ষণের বর্ণনার মাধ্যমে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাইতে চাই সেটা হলো, আল্লাহ তাআলা দুনিয়ার এই সব কিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করছেন, আমাদের খেদমতের জন্য সৃষ্টি করছেন, আমাদের উপকারের জন্য সৃষ্টি করছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং মানব জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, আই লিয়ারিফুন, আমার পরিচয় লাভ করার জন্য। আজকে যে রাতটা আমরা অতিবাহিত করতেছি, এই রাতটা ইবাদতের রাত, এটা নিছক কোনো আনন্দের রাত না যে রাখবো, যে ঘিরে বেড়াবো, আনন্দ উল্লাস করব। এই রাতটা কি আনন্দ উল্লাসের জন্য? কি বলেন? আজকের রাতটা ইবাদতের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই রাত্রিটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করো, আর দিনের বেলায় রোজা রাখো, দিনের বেলায় রোজা রাখো। কেননা এই রাত্রে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে সূর্য ডুবার পর থেকেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদম পৃথিবীর নিকটবর্তী চলে আসেন, প্রথমাত্মায় চলে আসেন, আর বলতে থাকেন, আজকে কি কোনো ক্ষমা প্রার্থী? আমার কাছে মাপ চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবো। এমন অনেক গুনাহ আছে যেগুলো আমি ছাড়া, আপনি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না, কেউর কাছে বলা যায় না। এরকম অনেক গুনাহ আছে না? কি বলেন? আল্লাহ তাআলা বলেন ডাক দিয়ে দিয়ে, আছো কি কোনো ক্ষমা প্রার্থী? আমার কাছে মাপ চাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেবো। অনেক মানুষ আমাদের কাছে কয়, হুজুর আমি যে গুনাহ করছি, আমার এই গুনার কি মাপের কোনো ব্যবস্থা আছে? আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কেউর কাছে বলতে পারো না, তোমার ভিতরে গোপন আছে, আজকে চোখের পানি ছেড়ে দিয়ে তোমার বলাও লাগবে না। আল্লাহ তাআলা মানুষের মনের ভাষা বুঝেন, যে তুমি আমার কাছে মাপ চাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আছো কি কোনো রিজিক প্রার্থী? আছো কি কোনো রিজিক প্রার্থী? আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আমরা রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমরা দৌড়াইতে থাকি। আল্লাহ তাআলা বলতেছেন, আছো কি কোনো রিজিক প্রার্থী? সংসারে অভাব অনটন লেগে আছে, এরকম অনেক আছে এলাকায়, দেখবেন যে কার কাছে হাত পাততে পারে না, লজ্জায় শরমে। আমি যদি যাই হাত পাতি, মানুষ কি বলবে? আমি যদি মনে করেন যে আপনাদের এলাকায় কেউ বাড়ি যায়, বললাম যে ভাই আমার বাড়ির চাল নাই, তখন আপনার প্রেস্টিজে লাগবে। আমার মসজিদের ইমাম সাহেব সে মানুষের বাড়ির চাল চেয়ে বেড়াইতেছে, কিন্তু অনেক মানুষ আছে আসলেই তারা অভাবী, কিন্তু তাদের অভাবটা মানুষের কাছে প্রকাশ করতে পারে না।
আল্লাহ তাআলা বলতেছেন যে আসো, কোন রিজিক প্রার্থী আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী বিচরণ করে সমস্ত প্রাণী রিজিকের জিম্মাদার মহান আল্লাহ তাআলা স্বয়ং তার হাতে রেখে দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন তো, রিজিকের এই ব্যবস্থা, এই ক্ষমতা যদি মানুষের হাতে থাকতো, মনে করেন আমার রিজিকের ব্যবস্থা আপনার হাতে আছে, আপনার সাথে যদি আমার একটু লেগে যায়, দাঁড়ান বলবা তোমার রিজিক বন্ধ করে দিতেছে। আল্লাহ এই ব্যবস্থা করে নাই। আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি স্বয়ং তার হাতে রেখে দিয়েছেন। তোমার যখন যেই মুহূর্তে যেই পরিমাণ রিজিকের দরকার তুমি আমার কাছে চাইবা, সাথে সাথে আমি তোমার ওই পরিমাণ রিজিক ওই সময় ওই জায়গায় পৌঁছায় দিব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জালিলের কদর পয়গম্বর, ওনার উপরে একদিন ওহী নাযিল হচ্ছিল, ওহী অবতীর্ণ হচ্ছিল। এমন সময় উনি তো মানুষ, কি বলেন আমাকে খেয়াল করেন, মূসা আলাইহিস সালাম কি মানুষ কিনা, কি বলেন? তা উনার ভিতরে উনার পরিবার পরিজনের চিন্তা আসছে। আমি মনে করেন নামাজ পড়ে দিচ্ছি, আমি তো মানুষ, আমার ভিতরে মনে করেন আমার ওই পরিবারের চিন্তা এসে গেছে, কেমনে কি হবে। মূসা আলাইহিস সালামের ভিতরে ওরকম চিন্তা আসছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার লাঠি দিয়ে, মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল আপনারা জানেন, ওনার সাথে থাকতো, কখনো কখনো ওই লাঠিটা সাপ হয়ে যেত, কখনো কখনো ওই লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করলে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হতো, কখনো ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলে সমুদ্র ফেটে রাস্তা হয়ে যেত। তা মূসা আলাইহিস সালামের ভিতরে যখন না পরিবার পরিজনের চিন্তা আসছে, তখন আল্লাহ তাআলা বললেন যে মূসা তোমার সামনে একটা পাথর আছে, ওই পাথরের উপরে আঘাত করো। মূসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করলেন। আঘাত করার পর ওই পাথরের ভিতরের থেকে আরেকটা পাথর বেরিয়েছে। কি বেরিয়েছে? আরেকটা পাথর বেরিয়েছে। এরপরে আবার হুকুম করছেন আবার আঘাত করো, আবার আঘাত করছেন, আরেকটা পাথর বেরিয়েছে। এরপরে তৃতীয়বার আবার আল্লাহ তাআলা হুকুম করছেন যে আবার আঘাত করো। এইবার আঘাত করার পর ওই পাথরের ভিতরে একটা প্রাণী বেরোয়েছে, জাররা পরিমাণ একটা প্রাণী। কি পরিমাণ? জাররা পরিমাণ একটা প্রাণী। জাররা কি জিনিস? একটা বালুর কণা যদি 70 ভাগ করা হয়, কয় ভাগ? 70 ভাগ যদি করা হয়, এক একটা ভাগকে জাররা বলে। এটা সাধারণ দৃষ্টিতে ধরা যায় না। যাদের বাড়িতে টিনের ঘর আছে, যখন সকালবেলা সূর্য ওঠে দেখবেন সূর্যের আলোটা ওই টিনের ছিদ্র দিয়ে কিন্তু ঘরে প্রবেশ করে, খেয়াল করছেন আপনারা? আর ওর ভিতর দিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট ধূলিকণা উড়ে বেড়ায়। এই যে ধূলিকণা, এক একটা ধূলিকণা, এটা হলো জান্নাত। কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি দুনিয়াতে জাররা বরাবর ভালো কাজ করে থাকে সেটাও সে কিয়ামতে দেখতে পাবে, আর কোন ব্যক্তি যদি জাররা বরাবর খারাপ কাজ করে থাকে এইটাও সে আখিরাতে পাবে। ঠিক। তাহলে আমাদের পাবলিক কত বড় বড় সব দিক মানে এমনি দেখা যায়। আর জাররা বরাবর যদি হিসাব হয় তাহলে অবস্থাটা কি চিন্তা করে দেখেন। তো মূসা আলাইহিস সালাম দেখলেন ওই পাথরের ভিতরে জাররা বরাবর একটা প্রাণী। প্রাণীটা কি করতেছে? সে তার খাদ্য, তার খাবার মুখে করে নিয়ে টেনে টেনে নিয়ে যেতেছে। আর ওই প্রাণীটা বিড় বিড় করে মুখে কি যেন বলতেছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দেখার শক্তি দিয়েছেন আর তার কথা শোনার
মানে শক্তি দিয়েছেন। প্রাণীটা খাবার টেনে টেনে নিয়ে যাইতেছে আর মুখে বিড়বিড় করে বলতেছে সুবহান আমায়ারানি, আমি পবিত্রতা জ্ঞাপন করছি ওই সত্তা যিনি আমাকে এই শক্ত পাথরের ভিতরে আমার দেখেন। সুবহানাল্লাহ বলেন। শুধু দেখেন না, ওয়াসমাউ কালামি, এবং আমার কথা শুনেন। আর আমি এত ক্ষুদ্র প্রাণী হওয়া সত্ত্বেও মহান আল্লাহ তাআলা আমাকে স্মরণ করেন, এক মুহূর্তের জন্য আমাকে ভুলেন না। আল্লাহ হলেন রিজিকদাতা, এমন রিজিকদাতা যদি এতটুক জাররা বরাবর একটা প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে থাকেন আর তার রিজিকের প্রতি খেয়াল রাখেন, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা খেয়াল করবেন কি না করবেন না, কি বলেন? এজন্য আল্লাহ তাআলা আজকে সূর্য ডোবার পর থেকেই আহ্বান করতেছেন, আসো কি কোনো রিজিক প্রার্থী, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের অভাব দূর করে দেব। আল্লাহ তাআলা এরপরে বলেন, আসো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আসো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আমার কাছে বলো, আমি তোমার বিপদ দূর করে দেব। কঠিন বিপদে পড়ে আছেন, মিথ্যা মামলা খেয়ে বসে আছেন, আপনি গরিব মানুষ, টাকা পয়সা নাই, উকিল ধরতে পারেন না, ভালো কোনো ব্যক্তি নাই যে আপনার সাপোর্ট করবে, মিথ্যা মামলায় ফেসে গেছেন, নানান রকমের বিপদ আপদের জর্জরিত। আল্লাহ তাআলা বলেন, বান্দা বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, আমার কাছে বিপদ মুক্তির জন্য দোয়া চাও, দোয়া করো, আমি তোমার বিপদ মুক্তির ব্যবস্থা করে দেব। হাদিস শরীফের মধ্যে এরপরে বলছেন, বাংলায় যেমন আমরা বলে থাকি যে এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে আরো যা 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 আছে, হাদিস শরীফের মধ্যে এরকম বলা হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে এক একটা করে মানুষের প্রয়োজনীয় জিনিসের নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা এরকম ডাকতে থাকেন ফজর পর্যন্ত, বান্দা আসো আমার দরবারে, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। এজন্য এক কবি বলছেন, এক চশমে জাদান গাফেল আজা শাহে নাবাসি শায়াক্তেনে গাহা কুনাদ গাহে নাবাসি। কবি বলতেছে, তুমি এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফেল হয়ে যাও না, তুমি এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফেল হয়ে যাও না, উদাসীন হয়ে যাও না। হয়তো এমন হতে পারে যে আল্লাহ তাআলা তোমার দিকে দৃষ্টি দিয়ে আছেন আর তুমি গাফেল অবস্থায় আছেন। আমি আপনাকে বলতেছি, ভাই পানি ডালন খান, আপনার পানির পিপাসা চলেছে আর আপনি আর এক দিক তাকায় নিচ্ছেন। এটা যদি আপনার ব্যাপারে হয়, আমার ব্যাপারে হয়, তাই তো আমরা সহ্য করতে পারি না। আর আল্লাহ তাআলার ব্যাপারে হইলে কেমন ব্যাপার? অনেক সময় আমরা মোনাজাত ধরি, এরকম আত্মীয়তে রাখি একদিক, আশ্রয় থেকে আর একদিক, আছে না নাই? এজন্য কবি বলতেছে, এক মুহূর্তের জন্য তুমি আল্লাহ থেকে গাফেল হয়ে যাও না। হয়তো এমন হইতে পারে যে আল্লাহ তাআলা তোমার দিক দৃষ্টি দিয়ে আছে আর তুমি আর একদিক আগুনে তাকায় আছো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এই রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকারের নফল ইবাদত, নফল নামাজ, কবর জিয়ারত, কোরআন তেলাওয়াত, নফল সদকা, নফল দান, এইভাবে তিনি ইবাদত বন্দেগীতে, নফল ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে একটা বর্ণনা, উনি বলেন যে আমি একদিন রাত্রেবেলায় ঘুমের থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহ রাসূলকে খুঁজে পাচ্ছিলাম না। তা আমি ওনাকে খোঁজ করার জন্য, তালাশ করার জন্য বাইরে বের হই। বাইরে বের হওয়ার পর মদিনার যে কবরস্থান জান্নাতুল বাকি, আমাদের কবরস্থানের নাম কি রাখছি? জান্নাতুল বাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
যে আমি তালাশ করতে করতে আল্লাহ রসুলকে ওই জান্নাতুল বাকি কবরস্থানের কাছে পাই। তা আল্লাহ রসুল আমাকে বললেন যে হে আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল কি তোমার হক নষ্ট করবেন? তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আসলে ব্যাপারটা এমন না, আমি মনে করছি আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবানের 14তম রাত্রে, 14 তারিখ দিবাগত রাত্রে সূর্য ডোবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে নেমে আসেন। আর বনু কালব একটা গোত্র আছে, ওই গোত্রের বকরির গায়ে যত লোম আছে এই সমপরিমাণ লোককে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। এই হাদিসের দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো কোন ব্যক্তির গুনাহ যদি এই পরিমাণ হয় যে ওই গোত্রের বকরি পালের গায়ে যত লোম আছে এই লোমের পরিমাণ যদি কেউ গুনাহ হয় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর একটা ব্যাখ্যা হলো গুনাহগার, অর্থাৎ যে গুনাহ করছে, একটা হলো আমার গুনাহ আর একটা হলো আমি নিজে গুনাহগার। তা যদি গুনাহগারের সংখ্যা এই পরিমাণ হয় যে ওই গোত্রের বকরির গায়ে যত লোম আছে ওই লোমের সমপরিমাণ গুনাহগার, এত পরিমাণ গুনাহগারও যদি হয় আল্লাহ তাআলা এই রাত্রে সে যদি মাপ চায় আল্লাহ তাআলা এই পরিমাণ গুনাহগারকেও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাপ চাওয়া। এখন কথা হলো এতক্ষণের আলোচনার মাধ্যমে আর একটা জিনিস আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা এই রাত্রে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করছে। কি ক্ষমা ঘোষণা করছে? সাধারণ ক্ষমা ঘোষণা করছে। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হলো এমন একটা রাত্রে কতিপয় লোক আছে, এই রাত্রে কতিপয় লোক এমন আছে এত বড় বড় সাধারণ ক্ষমা ঘোষণার পরেও এই রাত্রে তাদের জন্য ক্ষমা নেই। এই রাত্রে তাদের জন্য কি নাই? বলে না সবাইকে মাফ করে দিলাম, কিন্তু তারপরেও অমক 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 ওদের কিন্তু সাঙ্গ না, এরকম বলে না যে সবাইকে মাফ করে দিছে ঠিক আছে, কিন্তু ওইতে কিন্তু বেশি জ্বালাইছে, বিভিন্ন রকমের কার্যকলাপ চালাইছে, তো সবাইকে মাফ করে দিলেও ওরে কিন্তু সাঙ্গ না, ওর খবর আছে কিন্তু। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। তারপরেও কিছু লোক আছে তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রেও মাফ করবে না। এদের তালিকাটা আপনাদের সামনে আমি পেশ করবো, কি বলেন? নাকি এবার আপনারা আবার কষ্ট পাইবেন? আল্লাহ তাআলা যাদেরকে এই রাত্রেও মাফ করবে না তাদের প্রথম শ্রেণীর লোক হলো যারা মুশরিক। যারা কি মুশরিক? মুশরিক মানে কি? যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে, শিরক করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তাদের উপরে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের স্থান হলো জাহান্নামে। তাদের স্থান কোথায়? জাহান্নামে। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ, আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে একে মাফ করবে না। শিরকের বিভিন্ন প্রকার আছে। এক প্রকারের শিরক হলো, এগুলো খুব খেয়াল করে শোনা দরকার। এক প্রকারের শিরক হলো আল্লাহ তাআলার সত্তার সাথে জাতের সাথে শরীক করা। যেমন ইহুদিরা বলে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর, এটা হলো আল্লাহর ছেলে। জোরে কান নাউযুবিল্লাহ। ফাকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা কয় খোদা হলো তিনজন। নাউযুবিল্লাহ। খোদা কয়জন? একজন। কিন্তু ওরা কয়
কয়জন? মারিয়াম আলাইহিস সালাম এক খোদা, ঈসা আলাইহিস সালাম আর এক খোদা, আর আল্লাহ তো একজন আছেই। আর যারা মূর্তি পূজা করে তারা 33 কোটি দেবতাকে আল্লাহর সমকক্ষ দান করায়। এটা হলো আল্লাহর জাতের সাথে, সত্তার সাথে শিরিক করা। এই অপরাধ আল্লাহ কোনোদিন মাফ করবে না। আর এক প্রকারের শিরক হলো শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক করা। আল্লাহ তাআলার কিছু গুণ আছে, মনে করেন যে আমাদের রিজিকটা থাকে আল্লাহ তাআলা। এখন আমি যদি বলি এই বাগান, বাড়ি, বিল্ডিং, নদী, নালা যা দেখতেছেন সব বাবার কারামতি, আপনি এই কথা বলার মাধ্যমে শিরক করলেন, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলেন। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধ আল্লাহ মাফ করবে না। আরেকটু বোঝেন, সন্তান দান করা কার গুণ? সন্তান দান করা কার গুণ? ভালো করে বলেন, কার গুণ? এখন যদি মনে করেন যে সন্তান দরকার, মাজারে চলে গেলাম, বাবা আমার সন্তান হয় না, ওই এই সুবিধায় পড়ে গেলেন। যেটা আল্লাহ তাআলার গুণ আপনি সেটা বান্দার কাছে, মাখলুকের কাছে চাইলেন, তার মানে আপনি শরীক করলেন। এই অপরাধ আল্লাহ মাফ করবে না। পবিত্র কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যারে চান ছেলে দান করেন, যাকে চান মেয়ে দান করেন। আও ইউজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চান আল্লাহ তাআলা ছেলেও দান করেন, মেয়েও দান করেন। এরপরে বলছেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যার ব্যাপারে চান তাকে বন্ধা বানায় দেন। আপনাদের এলাকায় কি বলে? বাজা বলে নাকি? বাজা নারী। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যার ব্যাপারে চান আল্লাহ তাআলা তাকে বন্ধা বানায় দেন। তারা যত প্রকারের কবিরাজের কাছেই নেন, তারা কি হবে না? সন্তান হবে না। এই জন্য সন্তান যদি দরকার হয় তাহলে চাইলে কার কাছে চাইবেন? আবার কার কাছে চাইবেন? ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা বয়সে উপনীত হয়েছিলেন যে ওনার সন্তান হওয়ার আর সম্ভাবনা নাই, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অসম্ভবকে সম্ভব কে করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন সহনশীল পুত্র দান করেন। কেমন পুত্র? সহনশীল পুত্র দান করেন। যেহেতু আল্লাহর কাছে চাইছে, আল্লাহ পরবর্তী আয়াতে সুসংবাদ জানা দিয়েছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সহনশীল পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। তাহলে সন্তান চাওয়ার দরকার হলে কার কাছে চাইব? আল্লাহর কাছে। এরপরে আসেন শিরক ফিল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা। আমরা যেইভাবে আল্লাহর ইবাদত করি, মনে করেন আমাদের ইবাদতের মগজ হলো সিজদা, আমাদের ইবাদতের মূল কি? সিজদা। আমরা আল্লাহ তাআলার দরবারে কি করি? সিজদা করি। এই সিজদা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারোর সামনে করা যাবে না। সিজদা করলেন তো আপনার ইমান বাতিল, আপনার ইমান নাই। আপনি যত ভালো কাজ করবেন হয়তো এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় দিয়ে দেবেন, কিন্তু আখিরাতে আপনি কিছু পাবেন না। একটা হাদিসে আছে, আমি যদি পৃথিবীতে কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে নারীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। যেহেতু আল্লাহ তাআলা স্বামীদেরকে সিজদা করার অনুমতি দেন নাই, অতএব পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। সিজদা করা যদি কেউ সিজদা করলো সাথে সাথে তার কি চলে গেল? আমি আপনাদের আশপাশে অনেক জায়গায় আমি দেখছি, নাম উল্লেখ করলাম না, যে সিজদায় পড়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বানাইয়ে এগুলো কিন্তু বলতেছি না। আমি প্রথমেই বলছি আমি সুর দিতে পারবো না, কিন্তু আমি আপনাদেরকে আয়াত বলতেছি, আয়াতের অর্থ বোঝাই দিতেছি। সুর যাদের আছে ভালো কথা, আমি খারাপ বলতেছি না। সুর আল্লাহ প্রদত্ত গুণ, যাদের আছে আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই,
বুঝেন তো যে কথা বলতেছিলাম, আমরা যেইভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি এইভাবে অন্য কারোর ইবাদত বন্দেগী করা যাবে না। আরেকটা হলো শিরক তাকরীম, মানে আল্লাহ তাআলাকে আমরা যেভাবে সম্মান জানাই ওরকম ভাবে আর কাউকে সম্মান জানানো যাবে না। আমি শুনছি, আমি দেখি নাই, এরকমও বাংলাদেশে আছে যে জিয়ারত করার পর সেদিক থেকে মানে এরকম আর ওই পিঠ ফিরে নিয়ে যাবে না, সেদিক এরকম করে করে পিছনের দিক যায়। আমি দেখাইতে পারতেছি না, আপনারা বুঝতেছেন জিনিসটা, এরকম করে পিছন দিক যাইতে হবে, মানে পিঠ ফিরে সেদিক যাওয়া যাবে না। আপনারা নামাজ পড়ে কোন দিক ফিরে যান? কোন দিক ফিরে যান? নাকি ওই দিক ফিরে ফিরে একদম পিছন দিক ফিরে চলে যান মাদ্রাসা পর্যন্ত? আল্লাহ তাআলারও সিজদা করে সম্মান করে দিক যাইতে পারেন, আর ওইটা জিয়ারত করে আপনি এইভাবে যেতে পারেন না। এটা শিরিক হয়ে গেল, এমনটা না করা চাই। শিরিকের আর একটা প্রকার আছে, একটা হলো শিরকের জলি, আর একটা হলো শিরকের খফি। শিরকের জলি আমরা সবাই বুঝি, এই যেগুলো বুঝাইলাম, মূর্তি পূজা করা বা এগুলো যেগুলো বললাম। আর একটা হলো শিরকের খফি। শিরকের খফির ক্ষেত্রে আমরা অনেক মানুষই ধরা, এমনকি আমার মতো বহুত লোক ধরা। শিরকের খফি হলো লোক দেখানি ইবাদত বন্দেগী করা। কি দেখানি ইবাদত বন্দেগী করা? লোক দেখানি ইবাদত বন্দেগী করে। এমন বয়ান করলাম আর মনে মনে ভাবলাম যে আজকে মুসল্লিরা মসজিদ দিতে পারবে, মাশাআল্লাহ মারহাবা, আমার এমন দিয়ে দেবে, একটাও মাটি দিতে পারবে না। আমার যদি মনে মধ্যে নিয়ত থাকে আর ওই নিয়ত যদি মানে কিরাতে টান দেই, মুনাজাতে আপনাদেরকে কান দেয়, বুঝে ফেলাই দেই, কিন্তু নিয়ত আল্লাহর সন্তুষ্টি নাই, বাইরের মাইকটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এখন ডিস্টার্ব হয়, কারণ নামাজে খারাপ গেছে, এখন ডিস্টার্ব হয়। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি। এবার শুনেন, শিরকের জলি, শিরকের জলের থেকে আমরা অনেকে বাঁচে থাকতে পারি, কিন্তু শিরকের কবিতা আমরা অনেকেই ধরা খেয়ে যাই। কথাটা বুঝতে পারছেন? লোকই কথা, লোক দেখা আমি ইবাদত বন্দেগী করা। নামাজ পড়লাম, মনে মনে ভাবলাম মানুষ আমার পাক্কা নামাজি বলবে। হজ করে আসছি, আসার সময় নিয়ত করলাম, বাড়ি যাওয়ার পরে আমার চোখে আজু সব ছাড়া চাকরি দেবে না। বাড়ি মেহমান দাওয়াত দিছে, বাড়ি মেহমান দাওয়াত দিছে, এখন মনে করেন যে বললি ভাই তো অমুক জিনিসটা দেয়, তা না করে কয়েকটি শুনলেন তো ওই যে গত বছর হজের সময় যে আনছিলাম ভাই, একটু সময়ের জন্য একটু আপনার আলোচনা শেষ হতেই বললেন না, আমি সময় দেব না। তো মনে করেন যে হজরটা আইছে, বললি ওই যে অমুক জিনিসটা দাও, তা না করে কয়েকটি ওই যে হজের সময় আনছিলাম যে যেটা, তার মানে যত মেহমানরা বোঝে যে এই লোকটা কি করে আইছে, হজ করে আইছে। মনে করেন যে দান করলাম, এক হাতে দান করবো, আর এক হাতে জানতে পারবে না, দুইটাই আছে। যদি এই নিয়ত থাকে যে আমার দান করাটা দেখে আরেকজন দান করবে, সেটা আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু যদি মনে মনে নিয়ত থাকে যে আমার এটা যদি ঘোষণা হয়, লোকজন আমার কি করবে, বিশাল বড় দানবী, বিশাল বড় কি দানবী, দানবী যদি এই নিয়ত থাকে, তাইলে আপনার এই দান দুনিয়ায় থেকে যাবে, কবর পর্যন্ত আর যাবে না। তো যে কথাটা আমি বলতেছিলাম, শিরকের জলি আর একটা হলো শিরকের খফি, দুটাই ক্ষমার অযোগ্য। শিরকের জলির থেকেও বেঁচে থাকতে হবে, শিরকের খফি গোপন শিরক থেকেও বেঁচে থাকতে হবে। তো সর্বসাকুল্য কথা হলো, যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, তাদেরও এই রাত্রে ক্ষমার কোনো ব্যবস্থা নাই। আমার কথাগুলো বুঝতেছেন? বাড়িও ঠেংলে গেছে, এই জন্য দাঁড়াইছে, আপনারা আমার দিক তাকায় থাকেন, সমস্যা নেই। 2 নম্বর হলো হিংসুক। 2 নম্বর কি? হিংসুক, হিংসা করে, ভিতরে ভিতরে চলে। আপনি ভালো একটা গাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক হয়েছেন, আপনার পোলাটা বিদেশে চলে গেছে, আমার সহ্য হতেছে না, ওই যেটা চলে চাকা হয়ে যেতেছে, দেখছো খেতে খামারের কাজ করে বেড়াচ্ছে, পোলাটা বিদেশে পাঠা দিচ্ছে টাচ করে, আসে না ভাই? কি বলেন? এটা একটা হিংসা।
অন্যটা যে মানে দেখে জ্বলা, এটা হলো অন্তরে অন্তরে জ্বলা, আর একটা হলো প্রকাশ করে ফেলানো। আল্লাহ ওরটা ধ্বংস করে দাও, আমারে তুমি দান করো, এটা হলো হিংসা। এই হিংসুককে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করবে না। এই রাত্রেও তার কি মাফের কোনো ব্যবস্থা নাই। কথাগুলো বুঝতেছেন? এরপরে এই রাত্রে তারা ক্ষমা পাবে না মা বাবার নাফরমান সন্তান, মা বাবার নাফরমান সন্তান। আপনাদের এলাকায় মনে হয় নাই, মনে হয় এরকম সন্তান আছে নাকি? প্রত্যেক বছর ওয়াজ করি, তারপরে থাকে কেন? প্রতি বছর ওয়াজ করি এই ওয়াজ, এরপরে আবার থাকে কেন? এরপরেও আছে। মা বাবার যারা নাফরমান সন্তান তাদের এই রাত্রে মাপের কোনো ব্যবস্থা নাই। একজন বড় আলেমের নাম বলি, আল্লামা জামুল্লাহ জামাখশারী, বহুত বড় আলেম। কত বড় আলেম উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। জামুল্লাহ জামাখশারী উনি তাফসীরে কাশফ, বড় একটা তাফসীর গ্রন্থ উনি রচনা করছেন। এই জামুল্লাহ জামাখশারী উনার দুইটা পাও কাটা ছিল। উনার দুইটা কি কাটা ছিল? পা কাটা ছিল। একদিন জিজ্ঞেস করছে, হুজুর আপনার পা কাটা কি লেগে? তো উনি বলছে যে আমার মার বদদুয়া লাগছে। কার বদদুয়া লাগছে? মার বদদুয়া লাগছে। আমি ছোট্টবেলা একদিন কিশোর বয়সী যারা এই দিকে আছে তারা এই ঘটনাটা খেয়াল করে শুনবা। কিশোর বয়সী, যুবক না কিন্তু, যুবকের নিচে যারা কিশোর তারা খেয়াল করে শুনতে হবে। জামুল্লাহ জামাখশারী বলতেছে যে আমি আমার কিশোর বয়সে একদিন একটা পাখি ধরে আনলাম। কি ধরে আনছি? পাখি ধরে আনছি। আইনে সেটার পায়ে দড়ি দিছি, রশি দিয়ে বাঁধছি। দেখেন না পোলাপানে পাখি একটা ধরে এনে পায়ে রশি দিয়ে বাঁধে রাখে, নিয়ে আসতে বেড়ায়। তাই একদিন ওই পাখি রশি ছুটে দিয়ে একটা মানে গর্তের ভিতরে ঢুকে গেছে, ছিদ্রের ভিতরে ঢুকছে। তা জামুল্লাহ জামাখশারী বলেন যে আমি ওই রশি তো বাইরে রয়েছে, রশি ধরে দিচ্ছি টান। তা পাখির ঠ্যাংটি খুব মোটা থাকে, কি বলেন? চিকন চিকন থাকে। তা টান দেওয়ার কারণে পাখির ঠ্যাং দিওটা ভেঙে গেছে, পাখির পাও দিওটা কি হয়ে গেছে? ভেঙে গেছে। এই জিনিসটা আমার মা দেখে বলছে, তুই যখন পাখির পা ভেঙে বললি, আল্লাহ তাআলা তো তোরও এরকম পা ভেঙে দিতে পারে। মানে ওনার যখন একটা হালাত হয়ে গেছে, এই কথাটা উনি বলে ফেলছে। তা জামুল্লাহ জামাখশারী বলেন এর অনেকদিন পরে আমি এলেম হাসিল করার জন্য একদিন যাইতেছিলাম। তা আমি আমার সোয়ারির থেকে পড়ে গিয়ে, মনে করেন এখন তো আর সোয়ারি নাই, এখন আমরা গাড়িতে চলি। তো বলতেছে আমি গাড়ির থেকে পড়ে গিয়ে আমার পা দুটো জোড়াই একদম কেটে গেছে। মার দোয়ায় একজন মানুষ আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়, আবার মার বদদুয়ায় বহুত বড় মানুষও ধ্বংস হয়ে যায়। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে, মেহেরবানি করে মা বাবার কাছে মাপ চায় নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? মাপ চাওয়াও লাগবে না, খালি বলবেন যে মা যদি কোনোদিন ভুল করে থাকি আল্লাহর রাস্তায় মাফ করে দাও। দেখবেন যে আপনার এই কথা বলার সাথে সাথে আপনার মার দুই চোখ দিয়ে পানি বেরোনো শুরু হয়ে যাবে। মাপ চাওয়ার আগে মাফ করে দেবেন। এই কাজটাকে আমরা সবাই করতে পারবো ইনশাআল্লাহ? সবাই করতে পারবো তো ইনশাআল্লাহ? আরে ভাই, আপনার জন্য যদি এই কাজটা করা কঠিন হয়ে যায়, অনেক মানুষ আছে তাদের মা বাবা কবরস্থানে শুয়ে আছে, তাদের খোঁজ নিয়ে দেখেন মা বাবা হারানোর কি বেদনা, কি যন্ত্রণা তারা ভোগ করে। এজন্য মা বাবাকে পরিমত মনে করবেন, সম্পদ মনে করবেন, তাদের খেদমত করার চেষ্টা করবেন। এটা আপনাদের ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। আর মা বাবার সাথে বেয়াদবি করবেন, সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আসলে ডিস্টার্ব হতেছে, পরে করেন, কেউ মনোযোগী না কথা শোনার জন্য।
দেরি আছে সময় দিব কইছে বুঝলে অসুবিধা কি আছে সারা তো সময় আছে হ্যাঁ আসলে এক কাজের মধ্যে আর এক কাজ হয় না সে তো বয়ান তো মোটামুটি 15 ঘন্টা হয়ে গেছে অফ করে দেয় না সে বন্ধ করে নটা জামাতে নটা কারণ তো 15 ঘন্টা যেহেতু হয়ে গেছে এখন এক পরিবেশে দিতে হয় না এক বাজারে দুই রকমের হয় না কিন্তু সংক্ষিপ্ত করে মানে আপনাদের এই জিনিসটা উচিত না আমার এটা পছন্দ হয় না এটা ইম্পর্টেন্ট না হুজুরের বয়ানটা ইম্পর্টেন্ট হ্যাঁ বন্ধ করেছে তাহলে আপনারা চালান আর দরকার নেই অনেক কিছুই তো বলছি এই পর্যন্ত আমল করতে পারলেই অনেক